প্রিয় দর্শক, ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর রয়েছে। এই মোটরটা বারবার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা মোটরটা ঠিক করব। এই মোটরটা হলো 3 ঘোড়া মোটর। আপনাদের বাসা বাড়িতে এরকম যদি মোটর বারবার নষ্ট হয়ে যায়, এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কাজগুলো দেখলে আপনাদের বাসা বাড়িতে মোটরগুলো ইজিলিভাবে ঠিক করতে পারবেন। তো এইরকম সমস্যা আর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মোটরটা রয়েছে এটা হলো 3 ঘোড়া মোটর। সেই সাথে কন্ট্রোলার বক্সে যে ক্যাপাসিটরটা পুড়ে গেছে। যেহেতু এটা একটা ছোট্ট দুর্ঘটনা, বড় দুর্ঘটনা হতে পারতো। এখানে যে কন্ট্রোলার বক্স বসানো হয়েছে, আপনারা যখন মোটরের কন্ট্রোলার বক্সে যখন সার্কিটগুলো বসাবেন, অবশ্যই এর একটা এম্পিয়ার রয়েছে। এম্পিয়ার অনুযায়ী আপনারা সার্কিটগুলো লাগিয়ে নেবেন। এখানে যে 3 ঘোড়া মোটরে যে ওভারলোডটা দেখতে পাচ্ছেন এটা হলো 25 এম্পিয়ার একটা বসালে খুবই ভালো হতো। কানেক্টরটা হলো 20 এম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে ক্যাপাসিটরটা খুবই একটা দুর্বল। ম্যাগনেটিক কন্ট্রোলার যে রয়েছে, এর আগে ম্যাগনেটিক কন্ট্রোলারটা পুড়ে গেছে। ম্যাগনেটিক কন্ট্রোলার যে বসানো হয়েছে সেক্ষেত্রে এর একটা এম্পিয়ার রয়েছে, তো এম্পিয়ার মাপ অনুযায়ী বসানো হয় নাই, সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্রোলারটা পুড়ে গেছে। এখানে যে কারেন্টটা ইন করা হয় কন্ট্রোলার বক্সে, এখানে এসপি একটা সিঙ্গেল ব্রেকার বসানো হয়েছে। এসপি সিঙ্গেল ব্রেকার থেকে যে কন্ট্রোলার বক্সে কানেকশন দেওয়া হয়েছে, উপরে দেওয়া হয়েছে 2.5 RM তার। 2.5 RM থেকে জয়েন্ট দিয়ে সেক্ষেত্রে 1.5 RM তার কন্ট্রোলার বক্সে ইন করা হয়েছে। তাই আপনারা এই ভুল কাজগুলো কখনো করবেন না। প্রথমে লোডটা ভালো আসতেছে, শেষ দিকে লোডটা খুবই কম, সেক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্রোলারটা পুড়ে গেছে। তাই আপনারা যখন কন্ট্রোলার বক্স যখন ফিটিং করবেন, মোটরটা যখন বসিয়ে নেবেন, অবশ্যই সঠিক মাপে আপনাদের বাসা বাড়িতে মোটরটা কত ঘোড়া কত এম্পিয়ার লাগতেছে সেই অনুযায়ী আপনারা সার্কিটগুলো ব্যবহার করবেন। এতে করে কোনো প্রকার সমস্যা হবে না, আপনাদের মোটরটা সুন্দরভাবে চলবে। নষ্ট হইতেই পারে, কিন্তু বারবার যে নষ্ট হয় এই কাজগুলো হবে না। ভবিষ্যৎ সমস্যা হতে পারে, যেহেতু ইলেকট্রিক কাজ। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজগুলো আবার নতুন করে ফেললাম। আগের যে ম্যাগনেটিক কন্ট্রোলার ছিল সেটা আমরা চেঞ্জ করে দিয়েছি। সেই সাথে যে ওভারলোড 20 এম্পিয়ার ছিল সেটাও চেঞ্জ করে দিয়ে আমরা 25 এম্পিয়ার একটা ওভারলোড লাগিয়ে নিলাম। আমরা নতুন একটা ক্যাপাসিটর লাগিয়ে নিলাম। এখন আমরা কানেকশনগুলো করে ফেলবো। অলরেডি আমাদের কানেকশন করা শেষের দিকে, আমরা তারপর দেখতেছি আমাদের কন্ট্রোলার বক্সে কারেন্ট ইন হয় কিনা। তো অলরেডি আমাদের কারেন্ট ইন হয়ে গেছে। আর আমি আপনাদের বলতে চাই, আপনারা যখন মোটরে অটো করবেন অবশ্যই আপনারা ফ্লোট সুইচটা লাগিয়ে নেবেন না, রিলে দিয়ে আপনারা অবশ্যই অটোটা তৈরি করে নেবেন। এতে করে আপনাদের অনেকদিন টিকসই মজবুত হবে, কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক কাজগুলো করা হয়েছে খুবই একটা বাজে অবস্থা। এইভাবে আপনারা বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করাবেন না। আপনারা যখন ইলেকট্রিক কাজগুলো করাবেন অবশ্যই সুন্দরভাবে ড্রেসিং করে রাখবেন। এতে করে দুর্ঘটনার হাত থেকে অনেকটাই ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাজগুলো এলোমেলো অবস্থায় রয়েছে, আর সেই সাথে যে কাজগুলো করা হয়েছে তারগুলো খুবই বাজে অবস্থা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন।